দেখতে পাচ্ছেন একটা সিম্পল অঙ্ক দেওয়া আছে। এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফর কর্মকর্তা 2017 সালের পরীক্ষাতে এসেছিল। অঙ্কটি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ করে দেখাবো যাতে আপনাদের আর কোনো প্রবলেম না হয়। ওকে, এখানে বলা হয়েছে লগ এ প্লাস লগ এ স্কোয়ার্ড প্লাস লগ এ কিউবড প্লাস ডট 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 ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি কত। একেবারে সিম্পল অঙ্ক, রাইট? সো আমরা এখন প্রথমে অঙ্কটি তুলে নিই। সো এখানে লগ টুটা এখানে বেজ অ্যাকচুয়ালি নাই, তাহলে আমরা এখানে বেজ হিসেবে 10 বসাতে পারি। আমি পরের লাইনে লিখছি, এটা জাস্ট আমি প্রথমে লাইনটা করে নিই, তাই না? তাহলে এখানে লগ এ স্কোয়ার্ড প্লাস লগ এ কিউবড প্লাস ডট 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 বলা হয়েছে 7টি পদের সমষ্টি, তাই না? তার মানে এখানে দেখতে পাচ্ছেন এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, তাহলে 3 হয়েছে। তাহলে 7তম পদ হলে কী হবে, এখানে সেটা লিখে দিচ্ছি। বুঝতে পারছেন 7 হবে। লগ দুটা বেজ এ অফ সরি এখানে বেজ তো নাই, আর্গুমেন্ট আছে, তাহলে লগ এ টু দি পাওয়ার 7। ওকে, সব অঙ্কতে কিন্তু এইভাবে বসানো যাবে না। ওকে, যেহেতু এখানে 1 2 3 এভাবে সিরিয়াল বাই সিরিয়াল চলছে, তার জন্য আমরা এখানে 7 বসাতে পারলাম। ওকে, ফের আপনারা পণ্ডিতি করে সব অঙ্কতে বসাবেন না। এখন আমরা এই অঙ্কটি লক্ষ্য করি, এখানে বেজ কিন্তু উজ্জ্ব আছে, তাই না? সব জায়গাতে বেজ উজ্জ্ব আছে, তাহলে আমরা বেজ হিসেবে 10 ধরে নিই, তাহলে আমাদের অঙ্কটি করতে সুবিধা হবে। তাহলে আমরা বেজ হিসেবে 10 ধরে নিলাম। ওকে, তাহলে এখানে এ বসে গেল এবং এর উপরে কিছু নেই, মানে পাওয়ার কত আছে 1, তাই না? সো আমরা এই 1টাকে লিখে দিলাম। আমি একটু মুছে নিচ্ছি। তাহলে এখানে এ বসে গেল এবং পাওয়ার কিছু নেই, মানে 1 বসালাম। একইভাবে এখানে লগ দুটা বেজ এ বেজ 10 বসাবো, বারবার ভুলে যাচ্ছি। সো 10 এ স্কোয়ার্ড, সো লগ দুটা বেজ 10 অফ এ কিউবড প্লাস ডট 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 চলে গেল লগ দুটা বেজ 10 অফ এ টু দি পাওয়ার 7। এটার মূল কারণ হলো আমরা যদি লগের বেজটা বসিয়ে দিই, তাহলে আমরা বাকি সূত্রগুলো এখান থেকে ইজিলি করতে পারবো, অর্থাৎ এগুলো আমরা জাস্ট সূত্রের সাথে তুলনা করতে পারবো। এখন আমরা এই 7 নম্বর সূত্রটি এই 5 নম্বর সূত্রটি লক্ষ্য করি। এই লগের হচ্ছে এটা বেজ, এটা আর্গুমেন্ট, এটা পাওয়ার। আর আমরা সবাই জানি লগের পাওয়ারটাকে লগের সামনে লেখা যায়, তাই না? অর্থাৎ এক্ষেত্রে আমাদের বেজ হচ্ছে 10, যেটা উজ্জ্ব ছিল আমি লিখে দিয়েছি। এটা বেজ, এটা আর্গুমেন্ট, এটা পাওয়ার। সো আমরা এটাকে সামনে নিয়ে যাবো, তাই না? তাহলে তারপর লাইন আমাদের কি হবে, সমান দিয়ে দিই। এখানে 1 হয়ে গেল লগ দুটা বেজ 10 অফ এ প্লাস এটার সামনে চলে আসবে যেহেতু পাওয়ার, লগ দুটা বেজ 10 অফ এ প্লাস লগ দুটা বেজ এখানে আমি 3টার সামনে নিয়ে আসি, 3 লগ দুটা বেজ 10 অফ এ প্লাস ডট 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 এখানে কত হবে, ডেফিনেটলি 7 সামনে চলে আসবে, লগ দুটা বেজ 10 অফ এ, তাই না? আমরা তারপরে পরের লাইনটা এখন লক্ষ্য করি, দেখতে পাচ্ছি সব জায়গাতে কিন্তু লগ এ আছে, লগ দুটা বেজ এ অফ এ আছে, প্রতি ক্ষেত্রে এটা আছে, তাই না? তার মানে এটা আমরা কমন নিতে পারি। ওকে, তার আগে বলে রাখি, আমরা যখন এভাবে লিখি এ গুণিত 2 সমান আমরা কি লিখি 2a লিখি, অথবা 2 গুণিত এ সমান কি লিখি আমরা 2a লিখি, তাই না? অর্থাৎ আমরা প্রথমে কি লিখি, সহগটা লিখি, তারপর চলকটা লিখি, তাই না? সহগটা লিখি, তারপর চলকটা লিখি। ওকে, এক্ষেত্রে আমরা যখন লগটা কমন নিব, তখন আমরা লগটাকে চলক হিসেবে বিবেচনা করবো, তাই না? তাহলে আমরা কমন এর সামনে না লিখে আমরা এই শেষে লিখবো। ওকে, আমরা লগটা কমন নিচ্ছি, এখন লগের বেজ এবং আর্গুমেন্ট এর সামনে না লিখে আমরা জাস্ট শেষে লিখবো। আর কেন লিখবো তা তো আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিলাম, যে আমরা সবসময় সহগগুলোকে সামনে লিখি এবং চলকগুলোকে পরে লিখি, তাই না? এক্ষেত্রে আমরা এখন লগের বেজ এবং আর্গুমেন্টটাকে কমন নেব, তাই না? তাহলে আমাদের এখানে কী থাকবে 1, এখানে থাকলো 2 প্লাস এখানে থাকলো 3 প্লাস ডট ডট এখানে কী থাকলো 7, এবং আমরা জাস্ট যেটা কমন নিলাম সেটা এখানে লগ দুটা বেজ 10 অফ এ, এটা কমন নিলাম, এটা লিখে দিলাম। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এটা শেষ সেকেন্ডও লিখলাম। এখন আমরা এগুলো মুছে দিই, যেহেতু আমাদের এগুলো আর দরকার নাই। আশা করি আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজের ভিডিওগুলোকে শেয়ার করবেন। আমরা একটা সূত্র দেখে নেব, ধারা সূত্র 1 + 2 + 3 ডট 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 প্লাস এন। এভাবে যদি স্বাভাবিক সংখ্যার ধারা হয়, তাহলে আমরা এটা যখন সমষ্টি নির্ণয় করব, তখন সূত্রটা আমরা এইভাবে লিখতে পারি n × n + 1 / 2, তাই না? অর্থাৎ যতটি সংখ্যা থাকবে ততটি বসবে এবং তার সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, সেটা হচ্ছে সূত্র। সেক্ষেত্রে আমরা এখানে কী করতে পারি, যেহেতু n আছে, n বসে গেছে, তার সাথে 1 যোগ হয়েছে এবং 2 দ্বারা ভাগ হয়েছে, তাই না? এখানে কয়টা আছে 7টা, তাহলে আমরা এখানে কি লিখবো 7, তারপরে যেহেতু n + 1 তার মানে এখানে হবে 7 + 1 / কত 2, এবং এখানে কি আছিল লগ দুটা বেজ 10 অফ এ, তাই না? এটা আসলে আমরা এটা বসিয়ে দিলাম। এখন জাস্ট আমরা কয়েকটা লাইন করবো, তাহলে হয়ে যাবে।
এখানে 7 ইন্টু 7 এবং 1 যোগ করলে হয় 8 ডিভাইডেড বাই 2 লগ দুটা বেস 10 অফ এ। তাহলে আমরা এখানে কাটাকাটি করি, তাহলে 4 দুগুণে কত হবে 8, তাহলে 4 পাবো, 4 সাথে কত হবে এখানে 28 লগ দুটা বেস 10 অফ এ। যেহেতু আমাদের এখানে বেজ লেখা নাই, বেজটা উজ্জ্ব আছে, তাহলে আমরা এখান থেকে বেজটা উজ্জ্ব করে দেবো। তাহলে আমরা এখানে 28 বসিয়ে দেবো, জাস্ট বেজটা আউট করে দেবো, তাহলে লগ এ হলো। আর এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার 28 লগ এ, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই আপনারা লাইক দেবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।